আসসালামু আলাইকুম। কেমন গরিবের বগলে রেডমি নোট 7 মোবাইল একটা আছে, সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড। তো ভিডিও দেখে মেলামেশে ফট করে কমেন্ট করবা যে এটা ফ্লাশ করছিলে আমার ঠিক হয়েছিল, বুঝছো? আমি জানি আমার থেকে বহুত জানা তোমরা, হইলেও যদি ভিডিও দেখো তাহলে এই প্রবলেমটার একদম কমপ্লিট সলিউশন পাইবে আর কি, বুঝছো? এটা কি কি কারণে আহে, কি সমস্যার, যদি ভিডিও কমপ্লিট দেখো, যদি দেখো তাহলে দেখো, আর নলে এখান থেকে কেটে দাও। তো ফার্স্ট অফ অল আমরা ফ্লাশই করুম। এটা কোয়ালকম আমি FRT ডঙ্গল দিয়া এটার ফ্লাশ করে দেখি প্রবলেমটা সলভ হয় না নাই, বুঝছো? তো মেইনলি এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার রিলেটেড প্রবলেমই, 100%ই সফটওয়্যারের জন্যই আহে আর কি, অসুবিধা নাই। কিছুমান মোবাইলে তার মানে শতকরা 8টা 10টা তার মানে ফ্লাশ করলে প্রবলেম সলভ হয়ে যায়, বুঝছো? তো FRT ডঙ্গল একটা মার্কেটে নতুন ডঙ্গল আর কি, ফ্লাশ করলাম। ফ্লাশ করার পরেও মানে সেম প্রবলেম, দেখো ফ্লাশ ডাউন হওয়ার পরেও কিন্তু প্রবলেমটা সেম রয়েছেই। তো এটা গুলুমুলু করে লাভ নাই, অ্যাকচুয়ালি এটা eMMC জনিত প্রবলেম। সো এটার eMMC উড়াইলাম, উড়ে হেরে F64 বক্সে কানেক্ট করলাম। এখান থেকে এই মেন খেলা স্টার্ট। যদি ভালো করে ধ্যান দেখো তাহলে কিছু শিখা পারবা, আর যদি উপরে দেখো, গুরুত্ব না দাও, তাহলে মানে কিছু শিখা পারবা না। তো ফার্স্ট অফ অল বক্স কানেক্ট করার পরে আইডেন্টিফাই করলাম, করার হাতে হাতে দেখো SLC আর MLC লাল কালার হয়ে গেছে গা। রেডমি নোট 7 অ্যান্ড্রয়েড ইনফরমেশন, এনে SLC আর MLC মরে গেছে গা, ঠিক আছে? তো ডেস্কটপে আমরা রেডমি নোট 7 একটা ফোল্ডার বানাবো, অ্যান্ড ওটার ভিতরে একটা নিউ ফোল্ডার বানাবো বিকজ অফ সিকিউরিটি ফাইল। ওকে, এই যে নিউ ফোল্ডারটা বানাইলাম। এখন আবার বক্সে যাবো, আহার পরে পার্টিশনে হোম পার্টিশনে আয়া যেটা ইয়েলো কালার আছে না, জাস্ট FRP বাদ দিয়া, FRPটা বাদ দিয়া বাকি ইয়েলো কালার দিই সিলেক্ট করে ব্যাকআপ নিমো। ওই যে ডেস্কটপে ফোল্ডার বানাইলাম রেডমি নোট 7, ওটার ভিতরে নিউ ফোল্ডার, ওটার ভিতরে ওটার মধ্যে, ঠিক আছে? ওয়েসে তো এই F64 বক্সে যে কোনো CPU বা eMMCর সিকিউরিটি ব্যাকআপটা আইডেন্টিফাই করার লগে লগে নেয়, অটোমেটিকলি নেয়। তো এখান থেকে আমরা ইউজারটা 1GB রিড করুম, আর বুটেডা ফুল, বুট বিডা ফুল গেল। তারপরে RPMB, এটা বেলেগ মোবাইলের নিগা বা নেক্সট টাইম eMMC চেঞ্জ করবার নিগা। তারপরে FFUটা রিড করুম। সিকিউরিটি তো রিড করছি, ইউজার বুট এ বুট বি এটি রিড করার পরে, তারপরে FFU রিড করার পরে আবার জাস্ট ইউজারে ক্লিক করে, মানে ইউজারে ক্লিক করে হেরে এনাবল স্মার্ট প্যাচ দিয়ে হেরে যে FFUটা রিড করছিলাম ওই FFUটাও রাইট করুম। রাইট করার পরে আপাতত RPMB কি দে জেনারেট হবো, এন থেকে RPMB কি রিড করুম। রিড করে হেরে eMMC চেঞ্জ করার জন্য মানে রেডমি নোট 7 এর নিগে আর কি প্রযোজ্য হবো। তো এনে RPMB কি বিলে এর ভিতরে সেভ করে থুয়ে দিম আর কি মালটা, মানে RPMB কি দে, বুঝছো? তো RPMB কি পেস্ট করলাম, পেস্ট করে সেভ করুম। এখন আবার ফিরতে এই eMMCটার CID নাম্বারটা কপি করে রাখুম, পরবর্তীতে কামে দিব আর কি। CID নাম্বার এনে CID লিখলে আপাতত এটার মধ্যে পেস্ট করে সেভ করে থুম। এখন কাহিনী হচ্ছে RPMB কি গেল দেখেন, এনে হেলথ খারাপই রয়েছে, ঠিক আছে? তো একটাবার আইডেন্টিফাই করে আবারও এর মধ্যে FFU ফাইল রাইট করুম, কিন্তু এখন অল্প ডিফারেন্স মেথড, মানে ফুল ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করে FFUটা রাইট করলে এটার যেটা SLC আর MLC আসছিল না, ওই যে লাল দাগুর সাল লাইফ টাইম এক্সিস্ট না কি আসাল, অত তো ইংলিশ বুঝি না, ওইটা যাবো আর কি। এখন তার মানে এই যে লাল আসাল যে SLC MLC এনে নর্মাল হবো 0 to 10% হবো ডিফল্ট, এই যে 0 to 10% অলরেডি ডান। তো হ্যাঁ RPMB কি দিয়ে রাইট করুম। রাইট করার পরে লিগেসি প্রোটেকশন মুড অন হয়ে যাবো গা। তারপরে ইউজার বুটে বুট বি ব্যাকটি রাইট করুম একটা একটা সিলেক্ট করে, তারপরে ফ্লাশ করুম, তারপরে সিকিউরিটি রাইট করুম আর কি। তো এটারে কয় অ্যাকচুয়ালি রিপ্রোগ্রামিং বা স্যামসাং eMMCর হেলথ রিপেয়ার করা। তো ইউজারে হেরে এখন ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করুম। ফ্লাশ করার পরে এনে আরও 2টা জিনিস নাজা রয়েছে, ভিডিও দেখতে থাকেন কি জিনিস আমি কইতাছি আর নেগো। তো ফ্লাশ ফাইল সিলেক্ট করে দিলাম। ফ্লাশ ফাইল সিলেক্ট করার পরে এনে ফ্লাশিংয়ে অল্প সময় নিব, ওটা ব্যাককে জানেন কম বেশি পরিমাণে।
এর মধ্যে দেখেন বুট পার্টিশনের ডিভাইস নট বুট এনেবল, আর আরেকটা জিপিটি পার্টিশনে এরর থাকবো। আর জিপিটি পার্টিশন এরর যারা মানে সলভ না করা হারেন তারা আপাতত দেখেন। তো আমি ভিডিও এখানে স্পিড করে দিলে করার আমার কি দরকার নাই, স্পিড করার দরকার নেই। কিছু নলেজ হয়তো আন্নেগো হাতে শেয়ার করাটা আমার মানে খুবই দরকারি। তো কন্ডিশন হচ্ছে ইএমএমসি তো মানে মেনলি 3টা পার্টিশনে থাকে বুঝছেন, বুটে, বুট বি আর ইউজার ডাটা, যত ইএমএমসি আছে আর কি। কিন্তু প্রত্যেকটা ইএমএমসির আবার বুট কনফিগারেশনটা আলাদা বুঝছেন। তো কিছুমান ইএমএমসির অল্প হিট লাগলে হেরে বুট কনফিগারেশন খারাপ হয়ে যায়, ফলে মোবাইল ডেড বা রিস্টার্ট হয়। তো ওই ক্ষেত্রে ফ্লাশ ডান হইলে কী হবো, এর মধ্যে দেখেন যদি খেয়াল করে ওই যে জিপিটি পার্টিশন ইরোর আছে, মানে এই জেনে। তো আর এনে বুট কনফিগারেশন বা পার্টিশন কনফিগারেশন ঠিক করে দিম, কোয়ালকম সিলেক্ট করে রাইট করে দিম। তো পার্টিশন কনফিগারেশন ঠিক হলো, আর এমবিআরে ক্লিক করলে আনে যে এরা ওই যে জিপিটি পার্টিশন কিবা ইনভ্যালিড আসল না, ওটা ভ্যালিডটা হয়ে যাবো। তো ভ্যালিড হয়েছে, সিকিউরিটিটা রাইট করে দিয়ে বাস এখন খালি ইএমএমসিটা ওই মোবাইলে লাগামো তেমন বুঝছেন। মোবাইলটা আপাতত আমার এক ভক্ত এটা ইএমএমসি খুলছাল, প্লাস ও লাগাইতেছে, খুব ভালো করে লাগাইছিল, খুলছিল সাফা করছাল বড়িয়া করে। তো ইএমএমসিটা লাগানোর পরে আপাতত মোবাইলে লাগিয়ে দেখুন অন হয় না অন হয়, চেক করে দেখুন আর কি। তো প্রোগ্রামিংয়ের বিষয়ে যদি কোনো ধরনের নলেজ আনেগো লাগে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ফার্স্ট কমেন্টে পাইবেন বুঝছেন। গরিবের ফোন নাম্বার চাই আছে, হোয়াটসঅ্যাপে বা বাস্তবে ফোন মেরে মেরে ডিস্টার্ব করেন, সময় পাই না সবেরই রিপ্লাই দেবার নিগা বা কল রিসিভ করবার নিগা। তো আশা করি ভিডিওতেই আশেপাশে আমার নাম্বার পাবেন, আর এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিওতেই মানে আমার নাম্বারটা দেওয়ার চেষ্টা করুন। গতিকে এনে ফার্স্ট লোগো আছে, তারপরে সেকেন্ড লোগো, তারপরে মোবাইল কমপ্লিট অন হবো। এখন কন্ডিশন হয়েছে প্রোগ্রামিংয়ের বিষয়ে যদি কোনো কিছু শিখবার চান তাহলে যোগাযোগ করেন, অসুবিধা নাই। আর প্রোগ্রামিং শিখবার নিকে আমার বগলেও আনাকবো না, অনলাইনে শিখে আরম আর কি। কিন্তু দেখেন এই মোবাইলটার মধ্যে এফআরপি রয়েছেই, মানে প্রোগ্রামিং করা অবস্থায় এফআরপিটা একবার মারিয়ে দেন নাকসাল, জায়গায় এফআরপিটা সিলেক্ট হয়েছিল সিকিউরিটির মধ্যে, আবার রাইড হয়েছিল হেনিকে এফআরপি রয়েছে। তো এটা সিম্পল বাইপাস করে দিলাম, বাইপাস করে দেওয়ার পরে আপাতত সেট আপ করলাম। তো রেডমি নোট 7 বিলা কথা নাই, এমআই মোবাইলের যত মোবাইল আছে না, সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয় লেহারে শতকরা 20টা হানি মোবাইল ফ্লাশ করলে প্রবলেম সলভ হবো বুঝছেন। আর 80টা মোবাইলে যদি মোবাইল অ্যাকচুয়ালি পুরান থাকে তাহলে হেডার ইএমএমসির হেলথ রিপেয়ার করা লাগবো বা প্রোগ্রামিং করা লাগবো, বা ইএমএমসি কেতে আবার চেঞ্জও করা লাগা হারে। সো ফাইনালি আজকের ভিডিওতে চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দিবার নিগা। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করেন আর লাইক করেন। থ্যাংক ইউ।